ভারতের নর্মদা নদীতে বিপুল পরিমাণ দুধ ঢেলে এক ধর্মীয় আচার পালনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। ধনিওয়ালে বাবা নামে পরিচিত এক ধর্মগুরুর নেতৃত্বে প্রায় 11,000 লিটার দুধ দিয়ে এই অভিষেক পূজা সম্পন্ন হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 7,50,000 রুপি। সম্প্রতি ড্রোনের মাধ্যমে ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় একটি বিশাল ট্যাঙ্কার থেকে সাদা দুধের ধারা সরাসরি নর্মদা নদীতে ঢেলে দেওয়া হচ্ছে। ধর্মীয় আচারের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ দুধ অপচয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজনরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। সমালোচকদের বড় একটি অংশ এই ঘটনাকে অমানবিক অপচয় হিসেবে দেখছেন। তাদের মতে, যেখানে সাধারণ মানুষ উচ্চ মূল্যের কারণে পুষ্টিকর খাবারের যোগান দিতে হিমশিম খাচ্ছেন, সেখানে এভাবে দুধ নষ্ট করা অযৌক্তিক। এই দুধ দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে বিতরণ করলে তা প্রকৃত পুণ্যের কাজ হতো। ধর্মের দোহাই দিয়ে সম্পদের এমন ব্যবহার সামাজিক দায়বদ্ধতার পরিপন্থী। অন্যদিকে ধর্মগুরুর অনুসারী ও সমর্থকদের দাবি, এটি দীর্ঘদিনের পুরনো একটি ধর্মীয় বিশ্বাস ও আধ্যাত্মিক আচার। তাদের মতে এটি কেবল দুধ ঢালা নয়, বরং প্রকৃতির প্রতি ভক্তি ও শ্রদ্ধার একটি বহিঃপ্রকাশ। তাদের বিশ্বাস অনুযায়ী বিশেষ তিথিতে নর্মদা নদীকে দুধ দিয়ে স্নান করানো আধ্যাত্মিক মঙ্গলের পথ প্রশস্ত করে। এই ঘটনাটিকে ঘিরে আধুনিক সমাজে ধর্মীয় আচারের সীমা এবং সম্পদের সঠিক ব্যবহার নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। একদিকে ধর্মীয় স্বাধীনতা এবং অন্যদিকে সামাজিক সচেতনতা, এই দুইয়ের দ্বন্দ্বে আলোচনা ও সমালোচনার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।